হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ টুম্পা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি টুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ। তোমরা সাথে থাকো, পাশে থাকো। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো চলো, রান্নাঘরে আসি, দেখতেই তো পাচ্ছ। আর যাবো বাজারে, তার আগে কিছুটা রান্না কমপ্লিট, কিছুটা মানে সবটাই হয়ে যাবে আমার যেটুকু করা। তো চলো দেখাই কী কী করলাম না করলাম। এদিকে কড়াইয়ের ডাল, মানে যেটা বিউলির ডাল বলো তোমরা, তো বিউলির ডালটা করা হয়ে গেছে দেখো সকাল সকাল। আর এইদিকে আলু ঝিঙে পোস্ত হচ্ছে, আলুটা ভেজে ঝিঙে দিয়ে দিয়েছি, সেদ্ধ হলেই পোস্ত বাটাটা দিয়ে দেবো। তো আলু ঝিঙে পোস্তটা করার পরে যাব বাজারে। আজকে কি করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ঘুম থেকে উঠে ভিডিওর কিছু কাজ ছিল, সেগুলো করলাম। করার পরে শরীরটাও বেশ খুব ভালো যাচ্ছে না। তোমরা জানো যে প্রবলেমটা আমার হয়েছে ফিজিক্যালি, আর সেই প্রবলেম নিয়েই কাজ করছি। কারণ করবেটাকে, ফ্যামিলিতে তেমন কেউ নেই যে আমার কাজগুলো করে উদ্ধার করবে। তো যাই হোক, আমার কাজ আমি সকালে করেছি, ফ্রেশ হয়ে ভিডিওর কাজ কিছু করলাম, করে চলে গেলাম রান্নার দিকে। খাওয়া দাওয়া হয়নি, রান্নার দিকে চলে গেলাম। আর ব্রেকফাস্টে তোমরা জানো এখন আমি ভাত খাই, তো ভাত বসিয়ে দিলাম একদিকে, আর একদিকে রান্না বসিয়ে দিলাম। রান্নার মধ্যে করলাম চাউমিন করেছি, চাউমিনটা রাতের জন্য করে রেখেছি, গরম করে নিলেই হয়ে যাবে। কারণ রাতের লাইট টাইপ করি তো, আর হয়ে ওঠে না রাতের কাজ করার, তার জন্যই চাউমিনটা সকালেই করে রাখলাম। আর চিকেন দিয়ে খাবো বলে চিকেনটাও করেছি। এদিকে মায়ের মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছি, তারপর ঢ্যাঁড়স সেদ্ধ করেছি, মানে টুকটাক অনেকগুলো রান্না করেছি। বেশ রান্না কমপ্লিট করে এই জাস্ট এখন 11:15 তখন বাজে, এখন 12:20-25, তখন 12:15 বাজে। 12:15টার সময় আমি কী করলাম, ব্রেকফাস্ট করলাম। চিন্তা করো, কারণ করার সুযোগ হয়ে ওঠেনি। কারণ চাউমিন, তারপরে চিকেন কষা, এত অল্প অল্প পরিমাণ মাছের মাথা, এগুলো বসিয়ে দিয়ে খাওয়া যেত না, যার জন্য লেট হয়ে গেল অনেক। তো কমপ্লিট করেই উঠলাম তখন, এই ধরো 5-10 মিনিট আগে, 12:15-20, এখন 25-30 হয়েছে। তো এই ব্রেকফাস্ট করে তারপর তোমাদের সাথে কথা বলছি, সব কিছু রেডি করে। এদিকে পাখি পরিষ্কার, ঘর ঝাঁট দেওয়া, এগুলো সব মা করে নেয়, প্রতিদিনই করে নেয়। সে যদি না থাকে তখন আলাদা কথা, নাহলে মায়েরই ওটার দায়িত্ব, মা করে নেয়, আর বাকিটা আমি করেছি। সব কিছু মিলিয়ে শরীরটা খুব একটা পারমিট করছে না, সব এই নিয়েই কাজ করছি। জানি না কতটা কী সলিউশন করবো। এইটা অপারেশন বলেছে ডাক্তার, জানি না কী করবো না করবো, তবে দেখা যাক কী হয় না হয়, সবটা তোমাদের সাথে শেয়ার করবো, যাই করি না কেন। আর এই দেখো কাজের কাজ করেছি। হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছিলাম, ভিডিওর কাজ করে আমি রান্নার আগে একটা কাজ করেছি, মহৎ কাজ, অনেক দিন পর, মানে সেই 3-4 মাস আগে বোধহয় হেনা করেছি, সেটা বোধহয় তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। আবার আজকে এই দেখো মাথায় দিয়েছি, হেয়ার ট্রিটমেন্ট হয়েছে আমার ঘরোয়া। তো এই দেখো, তো এইটা করতে মানে প্রায় দিনই ভাবছি করবো, কিন্তু ভুলে যাচ্ছি। এগুলো তো আগের দিনের প্রিপারেশান না নিলে হয় না, তো প্রতিদিনই ভুলে যাচ্ছি। তো আর গতকাল ভাবলাম না, আজকে আর ভুললে চলবে না। সমস্ত ইনগ্রিডিয়েন্টস নিয়ে বসে পড়লাম, রেডি করে রেখে দিয়েছিলাম, আর আজকে সমস্তটা মাথার উপর ঢেলে ফেলেছি। যা টাইমিং আছে সেই টাইমিংটা হয়ে গেছে, কমপ্লিট, ওভার হয়ে গেছে, তো অসুবিধা নেই। কম হলেই মুশকিল, বেশি হয়ে গেলে অসুবিধা নেই। তো এই যে মাথায় এবার জল ঢেলে শ্যাম্পু ট্যাম্পু করবো, কিন্তু একটু পরে ঘরটা মুছবো, তারপরে সব করবো। সবার আগে তোমাদেরকে বলি, তোমরা কিন্তু একটু সাপোর্ট করো, পাশে থেকো। লাইভে আসছি, সবাই জয়েন করো লাইভটা। আর 2-1 দিন ছাড়া ছাড়াই আমি ব্লগ ভিডিও দিচ্ছি, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে যেও না, প্রত্যেকটা ভিডিও দেখো, একসহ পুরো ভিডিওটা দেখো, তাহলে আমার লাইফস্টাইল সম্পর্কে জানতে পারবে। অনেক কোয়েশ্চেন থাকছে, কোয়েশ্চেনের মুখোমুখি হচ্ছি আমি লাইভে গিয়ে, কিন্তু সবাই কিন্তু একটু ব্লগটা দেখো, তাহলে সবটা বুঝতে পারবে যে আমি মানে আমার কিছুটা হলেও পরিচয় জানতে পারবে। জানি না তোমাদের সাথে
তোমাদের সামনে কি প্রেজেন্ট করতে পারি না পারি, তবে যেটা সত্যি সেটাই তোমাদের সামনে প্রেজেন্ট করি। রং তুলি মাখিয়ে কোনো দিনই আমি যখন আমার পরিবার শুরু করেছিলাম, আমি যখন চ্যানেল খুলেছিলাম, তখন থেকেই আমি রং তুলি মাখিয়ে কোনো কিছুই করতে পারিনি এবং পারিও না, এখনও পারি না। যেটা হয়, যেটা করি সেটাই দেখিয়ে দিই। এটা ভাবি না যে এটা দেখানো উচিত কি না, যেটা সত্যি সেটাই দেখিয়ে দিই। তাতে তোমরা আমাকে ভালো ভাবলে খারাপ ভাবতে আর কিছু করার নেই, কিন্তু সত্যিটা তো সত্যিই না, এটাই বাস্তব। অপ্রিয় হলেও কিছু সত্যি কথা সবসময় অপ্রিয় হয়, আর সত্যিটা সত্যি, ঠিক আছে? তো সবাইকে এটাই রিকোয়েস্ট করব যে সবাই আমার ভিডিওগুলো দেখো, শর্ট ভিডিওগুলো দিচ্ছি দেখো, কেউ স্কিপ করে যেও না। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। চলো, অনেক কথা হয়ে গেল, ভিডিওটা এখন এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে আসছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।